আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, সঙ্গম নামের এক ব্যক্তির ছেলেরা কোন নদীর তীরে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে তুঙ্গভদ্রা নদীর তীরে। 2 নম্বরে আছে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন মোহাম্মদ বিন তুগলক। 3 নম্বর প্রশ্ন হলো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। 4 নম্বরে আছে হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতের প্রধান শাসক হলেন খলিফা। 5 নম্বরে আছে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হলো, কৃষকদের পাট্টা দিতেন শের শাহ। 7 নম্বরে আছে তহশালা ব্যবস্থা চালু করেন আকবর। 8 নম্বর প্রশ্ন হলো, নগর শব্দটি আসলে কোন ভাষার শব্দ? উত্তর হবে সংস্কৃত ভাষার। 9 নম্বরে আছে দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব। 10 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ শহরের উৎপত্তি ও বিকাশের পর্যায় ছিল 3টি। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, সিজদা ও পায়বাস প্রথা কে চালু করেন? উত্তর হবে গিয়াস উদ্দিন বলবন। 2 নম্বরে আছে সৈনিকদের থাকার জন্য সিরি শহর কে তৈরি করেন? এর উত্তর হবে আলাউদ্দিন খলজি। 3 নম্বর প্রশ্ন হলো, হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে নিয়েছিলেন? উত্তর হবে সম্রাট আকবর। 4 নম্বরে আছে জাতব মানে কি? উত্তর হবে নির্ধারণ করা। 5 নম্বর প্রশ্ন হলো, হাভেলি কি? এর উত্তর হবে মুঘল আমলে ধনী ব্যক্তিদের বসবাসের জন্য তৈরি বিলাসবহুল ও বিশাল অট্টালিকাকে হাভেলি বলে। তারপরে আছে সত্য মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন হলো, চৌসার যুদ্ধ হুমায়ুন ও শের খানের মধ্যে হয়েছিল। এটি সত্য হবে। 2 নম্বরে আছে আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। এটি সত্য হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে। 2 নম্বরে আছে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের প্রতি শান্তির পথকেই সুলহ-ই কুল বলা হয়। 3 নম্বর প্রশ্ন হলো, তৈমুর লং দিল্লি আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, ইক্তা কি? এর সাথে প্রশ্ন আছে ছোট ইক্তার শাসক কি দায়িত্ব পালন করতেন? একের অথবাতে আছে আলাউদ্দিন খলজির সময়ে বাজারদর তদারকির জন্য কি কি নামে রাজকর্মচারী নিয়োগ করা হয়েছিল? 2 নম্বর প্রশ্ন হলো, কৃষ্ণদেব রায় কে ছিলেন? এর সাথে প্রশ্ন আছে তেলুগু ভাষায় লেখা তার বইটির নাম কি? 3 নম্বর প্রশ্ন হলো, হলদিঘাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 4 নম্বর প্রশ্ন হলো, শের শাহের রাজধানীর নাম কি ছিল? এর সাথে প্রশ্ন আছে দিল্লি শহরের মুখ্য স্থাপত্যগুলো কি রঙের পাথরে তৈরি ছিল? তারপরে 4 নম্বরে আছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? 2 নম্বরে আছে রাজকোষের আয় বাড়াতে আলাউদ্দিন খলজি কি কি অর্থনৈতিক সংস্কার করেন? দুইয়ের অথবাতে আছে
মঙ্গোল আক্রমণ প্রতিরোধের জন্য গিয়াসউদ্দিন বলবন কি ব্যবস্থা নিয়েছিলেন? ৩ নম্বর প্রশ্ন হলো কারো ভূঁইয়া কারা? এর সাথে প্রশ্ন আছে তোড়রমল বন্দোবস্ত কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান কিরকম ছিল? ৪ এর অথবাতে আছে দিল্লি শহরের জলের সমস্যার সমাধান সুলতানরা কিভাবে করেছেন? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে ৫ নম্বরে আছে ৮-১০টি বাক্যে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন হলো মোহাম্মদ বিন তুগলকের তুগলকি কাণ্ড কারখানা সম্বন্ধে লেখো। ২ নম্বর প্রশ্ন হলো শের শাহের শাসন সংস্কার সম্বন্ধে লেখো। ৩ নম্বরে আছে শাহ জাহানাবাদের মিশ্র প্রকৃতির নাগরিক বসতি সম্পর্কে যা জানো লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।